জগন্নাথ, রাধা আর মাধব এমন বৈষ্ণব বিগ্রহ বাংলায় অসংখ্য রয়েছে, কিন্তু বর্ধমান জেলার কাটোয়া মহকুমাতে এই নামের 3টি বিগ্রহ আছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক বর্ণময় অধ্যায়। যেমন রাধা মাধব জগন্নাথ এক স্থানে পূজিত হন না। বীরভূম, মুর্শিদাবাদ আর বর্ধমানের বিভিন্ন গ্রামেগঞ্জে সারা বছর ধরে পূজিত হন সেবায়িতদের গৃহে বা মন্দিরে। বাংলায় বাহকবৃন্দের ডুলিতে চাপা এমন ভ্রাম্যমাণ বিগ্রহ নেই বললেই চলে। এই 3 মূর্তির আদি প্রতিষ্ঠাতা ছিলেন ইতিহাস বিখ্যাত 12 ভূঁইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের কাকা বসন্ত রায়। তবে অনেকের মতে জগন্নাথ মূর্তিটি স্থানীয় এবং আরও প্রাচীন। এই মূর্তি গিয়েছিল মোগল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহের হাত ধরে রাজস্থানে। সেখান থেকে নিয়ে আসেন প্রভু নিত্যানন্দের কন্যা গঙ্গার পুত্র প্রেমানন্দ গোস্বামী। মধ্যযুগে বাংলার বৈষ্ণবরাও যে নারী স্বাধীনতার পক্ষপাতী ছিলেন, এই বিগ্রহ তার প্রমাণ। কেননা প্রেমানন্দ মাতৃকুলের পরিচয়ে গোস্বামী পদবী ব্যবহার করতেন। তার পিতৃকুল ছিল চট্টোপাধ্যায় পদবী। তার বাবার নাম কৃষ্ণমঙ্গল রচয়িতা বিখ্যাত দ্বিজ মাধব। রাধা মাধব বিগ্রহের পুজো থেকে শুরু করে অনুষ্ঠিত উৎসবাদি গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতিতে এনেছে ভিন্ন সুর আর বৈচিত্র্য। রাধা মাধবের খেরুয়া গ্রামের অধুনা পরিত্যক্ত টেরাকোটা মন্দিরে বিরল ফলক রয়েছে, যেমন ময়ূরের পিঠে চেপে কৌমারী মূর্তি বা বজ্রজিহ্বা কালী ইত্যাদি।